আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুহাম্মাদের 23 নং আয়াতে কারিমার মধ্যে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আ'মালাকুম। রব্বুল আলামিন বলেন, হে ঈমানদার বান্দা বান্দীরা, তোমরা আমি আল্লাহ তাআলার আতাত করো এবং আমার রাসূলের অনুসরণ করো। ওয়ালা তুবতিলু আ'মালাকুম, এবং তোমরা তোমাদের আমলগুলোকে, তোমরা তোমাদের ইবাদতগুলোকে নষ্ট করে দিও না, তোমরা তোমাদের ইবাদতগুলোকে ধ্বংস করে দিও না। এজন্য ইবাদত নষ্ট হয়ে যাওয়ার অনেকগুলো কারণ মুফাসসিরিনে কেরাম উল্লেখ করেছেন। তার মধ্যে আমি আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে আলোচনা করতে চাই, কোরআনুল কারীমের যে আয়াত আপনাদের সামনে তিলাওয়াত করেছি, রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা একটা কথা ইরশাদ করেছেন, দুনিয়ার সব মানুষের মধ্যে কিছু অন্যায় আছে, কিছু অপরাধ আছে, যেগুলো মানুষ স্বাভাবিকভাবে না চাইলেও মানুষের ভিতরে এগুলো জন্ম হয়, এগুলো চালু হয়ে যায়। আর এই সকল বদ অভ্যাসগুলোর কারণে, এই সকল খারাপ অভ্যাসগুলোর কারণে মানুষের কষ্ট করে অর্জিত আমলগুলো আল্লাহর কাছ থেকে নষ্ট হয়ে যায়। ইবাদত নষ্ট হয়ে যাওয়ার অনেকগুলো কারণ আছে। তার মধ্যে এক নাম্বার কারণ হইল, কোন একটা ইবাদত করার পরে অথবা কাউকে কোনো একটা জিনিস দান করার পরে, সদকা করার পরে, ওই সদকার জন্য, ওই দানের জন্য যদি তাকে খোটা দেওয়া হয়, তাহলে আল্লাহর নবী বলেন তার এই সদকার যে ইবাদত, যে আমল, সেই আমলটা নষ্ট হয়ে যায়। বলুন নাউযুবিল্লাহ। ইবাদত নষ্ট হয়ে যাওয়ার আরো অনেকগুলো কারণ আছে। তার মধ্যে একটা হলো হিংসা করা, বিদ্বেষ করা। কারো সাথে হিংসা বিদ্বেষ করার কারণে বান্দার যে কৃত নেক আমল, নেক ইবাদত, সেগুলো নষ্ট হয়ে যায়। হিংসার কারণে মানুষের ইবাদতগুলো নষ্ট হয়ে যায়। এজন্য আল্লাহর নবী হাদিসের মধ্যে ইরশাদ করেন, ইয়াকুম ওয়াল হাসাদা ফাইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাতি কামা তাকুলুন নারুল হাতাবা। আল্লাহর নবী বলেন, মানুষকে যদি তোমরা হিংসা করো, মানুষের সাথে যদি বিদ্বেষ করো, তাহলে তোমরা যে ইবাদতগুলো অর্জন করেছো, আল্লাহ তাআলার জন্য যে ইবাদতগুলো করেছো, নামাজ পড়েছো, তিলাওয়াত করেছো, আল্লাহর রাস্তায় দান সদকা করেছো, এই যে ইবাদতগুলো করলা, এই ইবাদতগুলো এইভাবে ধ্বংস হয়ে যাবে, এইভাবে হিংসার আগুনে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিবে, যেইভাবে আগুন শুকনো লাকড়িকে জ্বালিয়ে ছাই করে দেয়। আমল নষ্ট হয়ে যাওয়ার আরো কারণ হলো অহংকার করা। অহংকার প্রদর্শন করার কারণে, অহংকার করার কারণে বান্দা যে ইবাদতগুলো করেছে, ইবাদতগুলো নষ্ট হয়ে যায়। এই অহংকার মানুষের মধ্যে না চাইতে প্রবেশ করে। এই অহংকার থেকে বেঁচে থাকা অনেক বড় কঠিন। অহংকার নিজের ইবাদতগুলোকে, ভালো কাজগুলোকে নষ্ট করে দেয়। যে সওয়াব আমি অর্জন করেছি, সেই সওয়াব অহংকারের কারণে নষ্ট হয়ে যায়। এজন্য অহংকারের এক নাম্বার ক্ষতি, শুধু পরকালে ক্ষতি, শুধু তাই না, দুনিয়ার জমিনেও যে অহংকার করে, এক নাম্বার ক্ষতি, দুনিয়ার মানুষ তাকে মুহাব্বত করে না।